বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো বন্ধুরা, আজকে আমরা জিও গার্ডেনিং ব্যাগ নিয়ে আলোচনা করব। এর আগেও একটা ভিডিও আমি দিয়েছিলাম জিও গার্ডেনিং ব্যাগ নিয়ে, এটি আমার দ্বিতীয় নাম্বার ভিডিও। এছাড়াও আমরা কিন্তু আপনার নদী ভাঙ্গনের যে ব্যাগগুলো রয়েছে, এই ব্যাগগুলো আমরা সেল করে থাকি। নদীর পাড় বা আপনার পুকুরের পাড় ভাঙ্গন রোধ করার জন্য এই ব্যাগগুলো আপনি নিতে পারেন। আর এছাড়াও জিও টেক্সটাইল শিট, এই শিটগুলোও কিন্তু রুল আকারে বিক্রি হয়, এগুলোও নিতে পারেন। একটা রুল অনেক বড় হয়ে থাকে, 100 মিটার লেন্থ হয়ে থাকে, আর পাশে 4 মিটার 5 মিটার হয়ে থাকে। এখন আসি জিও ব্যাগ নিয়ে। জিও ব্যাগের এই দুটো দেখতে পাচ্ছেন, এগুলো একটু বড় সাইজ, বিভিন্ন সাইজের রয়েছে। আমাদের ওয়েবসাইটে গেলে গ্যালন হিসাবে আপনি দেওয়া রয়েছে, ভিডিওর ডিসক্রিপশন বক্সেই কিন্তু দেওয়া থাকবে, আপনার লিঙ্ক দেওয়া থাকবে। ইউটিউবের ফার্স্ট কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে, এবং আপনি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে এই ফেসবুকে ভিডিওর উপরেও লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করলেই গ্যালন অনুযায়ী আপনি রেটটা দেখতে পাবেন, এবং 1 গ্যালন সমান কত ইঞ্চি সেগুলোও কিন্তু নিচে আপনার মাপগুলো দেওয়া রয়েছে। তো আজকে আমি আসলে যে জন্য আলোচনা করার জন্য আসলাম, যে এই গার্ডেনিং ব্যাগগুলো অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, যেগুলো ওয়েবসাইটে আমি বলে দিয়েছি। যেমন যে বড় গার্ডেনিং ব্যাগ, এগুলো কিন্তু আরও বড় বানানো যায়, আমি এটাই দেখাচ্ছি আপনাদের। তো এই গার্ডেনিং ব্যাগগুলো যখন আপনি মাটিতে ভরাট করবেন, তারপর যখন টানবেন দেখবেন অটোমেটিক এগুলো কিন্তু নষ্ট হয়ে যাইতে পারে, এটা একটা প্রবলেম। এই জন্য যারা বড় জিও গার্ডেনিং ব্যাগ নেবেন তারা মাচা ইউজ করতে হবে। মাচাগুলো মাচা কেমন হয় সেটা আমাদের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে সেখানে নিচে আমি পিকচার দিয়ে দিয়েছি। এই মাচাগুলো আপনি কিনে যদি নিচে দিতে পারেন তাহলে আপনি দুইটি সুবিধা পাবেন। একটা হচ্ছে আপনার ছাদ যে ড্যাম্প হবে না, ড্যামের একটা ভয় থাকে, কারণ এইভাবে ছাদের উপর যখন থাকবে, টাইলস করা না থাকবে, তখন নিচের তলায় অল টাইম ভিজা ভিজা থাকবে, এর কারণে ছাদ ড্যাম হয়ে যাইতে পারে। যার কারণে আপনি যখন মাছা ইউজ করেন, মাছা থেকে হালকা একটু উঁচুতে থাকবে, যার কারণে নিচে আপনার স্যাঁতস্যাঁতে ভাবটা থাকবে না, আর এ কারণে ছাদ ড্যাম হবে না। আর যদি আপনার টাইলস করা থাকে ছাদে তাহলে কোনো প্রবলেম নাই। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে এটাতে যখন আপনি ইউজ করবেন তখন পানি অটোমেটিক অতিরিক্ত পানিটা বাইরে করে দিবে, বিভিন্ন হালকা হালকা থাকে এটা, তো এর মাধ্যমে। আর আরেকটা ব্যাগ আমি সাথে দেখাবো। এখন বাজারে অনেক রকমের ব্যাগ, জিও ব্যাগ পাওয়া যায়, যেমন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার। তো এই জিও ব্যাগ আর এটা একই জিনিস দ্বারাই তৈরি, বাট এটাতে শুধু রং মিশ্রণ করা হয়েছে, ব্ল্যাক রং মিশ্রণ করে কিন্তু এই কালারিংটা করা হয়েছে। তো এটার কিছু প্রবলেম রয়েছে গাছের জন্য, সেগুলো আমি আজকে জানাবো। এটার আরও কালার পাবেন, ব্ল্যাক রয়েছে, আরও বিভিন্ন গ্রিন কালার দেখলাম অনলাইনে, ইয়েলো কালার, বিভিন্ন কালার আকর্ষণ করার মতো যে কালারগুলো থাকে, এরকম কালার দিয়ে এগুলো বাইর করা হচ্ছে। তো এই ব্যাগগুলো আপনার 200 জিএসএম বা আপনার 220, 250 জিএসএম দিয়ে কিন্তু করে থাকে, অনেক পাতলা হয়ে থাকে, দেখেন পাতলা, বাট শক্ত এটা এই জন্যে যে এটা রং করা হয় যে শক্ত। আর এটা দেখেন, এটা আপনার এরকম মোটা হয়ে থাকে, এটা আমরা 400 জিএসএম দ্বারা বানিয়ে দিচ্ছি। তো আর এই ব্যাগে আরেকটা প্রবলেম কি হবে, আপনার এই ব্যাগে আমরা সবাই জেনে থাকি যে 9, 10 যে সায়েন্সের বইগুলো রয়েছে, এগুলোতে আমরা তাপের অধ্যায়ে কিন্তু মোটামুটি কিছু পড়ে আসছি, যে আপনার সাদা কালার আর অন্যান্য কালার তাপ শোষণ ক্ষমতা নিয়ে আমরা কিছু পড়ে আসছিলাম। যেখানে এমনও অনেক সময় প্রশ্ন থাকে যে গরমকালে আপনার সাদা পোশাক পরা আরামদায়ক কেন। তো এখানে যে বিশ্লেষণে আমরা পড়ে আসছি কমন, যে সূর্য থেকে তাপ শোষণ ক্ষমতা কম আপনার সাদাগুলোর, আর আপনার ব্ল্যাক কালার যেটা, এটার বা অন্যান্য কালার সূর্য থেকে তাপ বেশি শোষণ করে। এখন আপনার গাছের শিকড় যদি এরকম চতুর্দিকে লেগে যায়, এক সময় না এক সময় লেগে যাবে, চতুর্দিকে দেখবেন চতুর্দিকে লেগে গেছে গাছের শিকড়, যখন এটা অতিরিক্ত সূর্যের তাপ নিয়ে নেবে, শোষণ করবে, যদি সাদা কালার না হয় অন্য কালার যেমন ব্ল্যাক কালার, অতিরিক্ত তাপ শোষণ করার কারণে আপনার গাছের শিকড়ের কিন্তু অটোমেটিক ক্ষতি হবে। আর গ্রে কালার বলেন বা হোয়াইট কালার, অনেকে হোয়াইট বলে, অনেকে গ্রে বলে, এটা ওই ব্ল্যাক কালার বা অন্যান্য কালারের তুলনায় কিন্তু আপনার যে সূর্যের তাপ শোষণ ক্ষমতা কম,
এটার চেয়ে অনেক গুণে তাপ এটার কম আসবে, যার কারণে তার থেকে কিছুটা হলেও ফ্যাসিলিটি পাবেন। দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে, তা ঠিক আছে বিভিন্ন কালারিং করলে, কিন্তু আপনার গাছের জন্য এটা কিন্তু সুন্দর না, যার কারণে আমি দুটাই বলে দিলাম। আর আমরা টোটালি অন্য কোনো কালার আমরা ব্যাগ বানাই দেই না, শুধুমাত্র আমরা হচ্ছে বর্তমানে এটাই দিচ্ছি, এই গ্রে কালার এটাই দিয়ে দিচ্ছি। আর এটা আমরা 400 GSM দিয়ে ব্যাগ বানিয়ে দিই। আর রেটগুলো আমি আবারও বলছি যে আমাদের ওয়েবসাইটে লিঙ্কে আপনি ক্লিক করবেন, করলেই সেখানে কিন্তু রেটগুলো আপনি দেখতে পাবেন। আর আমরা 400 GSM দিয়ে বানিয়ে দিই। আর এর চেয়েও অনেক বড় বড় ব্যাগগুলো এগুলো আমরা GSM আরও বাড়াইছি, সেটা ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে। আমরা আরও বিভিন্ন বড় বড় আইটেম যেটাই নিয়ে আসি না কেন, ওই যে লিঙ্কটা আমরা দিচ্ছি এই লিঙ্কে আমরা অল টাইম আপডেট করব। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো বন্ধুরা, আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য, যেটার নাম হচ্ছে sirajtech.org। এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন। যদি আপনারা গুগলে সার্চ দেন sirajtech.org, ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন। যদি এই যে আপনারা 3টা টান দেখছেন, এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন, এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে, এখানে ক্লিক করলেই আপনি যদি টিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে টিন শেডে ক্লিক করবেন। 1 স্টোরি চাইলে 1 স্টোরি, 2 স্টোরি চাইলে 2 স্টোরি এবং ডুপ্লেক্স, আর হচ্ছে 3 স্টোরি বা এর উপর যদি চান তাহলে 3 স্টোরি আর অ্যাবোভ হাউস ডিজাইন। ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড, গরুর শেড, আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন। তো যদি মনে করেন আপনি টিন শেড বা 1 স্টোরি এই ডিজাইনগুলো চান, এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে, আপনার মন মতো আমি পাচ্ছেন। অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান, আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে আপনি আসলে হবে কি, ভিডিও দেখলে অনেক খরচ হয় বেশি এমবি, বাট এখানে আপনার এমবি খরচ কম হবে, যার কারণে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন। তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে, আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন। তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন, তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে। তো এখানে দেখেন বাড়ির 3D ভিউটি পিকচার দেওয়া রয়েছে, ডাউনলোড করে নিতে পারবেন। এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে, ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে। এরপর বাড়িতে কী কী থাকছে, কতগুলো বেডরুম, টয়লেট, কিচেন যা যা থাকতেছে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায়। এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি। এরপরে যদি আরও নিচে আসেন, 3D ভিউগুলোতে পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, এগুলো ডাউনলোড করে নিতে পারবেন। বিস্তারিত হিসাব, এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কত টাকা লাগতেছে, টোটাল কত টাকা লাগবে, রড কতটুকু টাকা লাগবে, এরপরে সিমেন্ট কত টাকা লাগবে, ঢালাই বালি, এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানালা, প্লাম্বিং, স্যানিটারি, ইলেকট্রিকের কাজ, এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি। এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন, অথবা দেখেন আপনারা এখানে মেসেঞ্জার অপশন পাবেন, এই মেসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলো শেয়ার করতে পারেন। আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয়, এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে, ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন। আর যদি ডিটেলস চান, একদম ডিটেল ডিজাইন যদি চান, সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। جزاك الله خيرا.